হঠাৎ কী এমন হলো যে আমাদেরও লাইনে দাঁড়াতে হলো এই রোদের মধ্যে। চলো তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করি। হাই এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা দেখছো আমার আরেকটা মিনি ব্লগ। তো অনেক দিন ধরে কলেজে আসা হয় না, প্রায় 15-20 দিন তো হবেই যে আমি কলেজে আসিনি। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমরা তো দেখেছো সব ভিডিও। তো যাই হোক, সব ব্যস্ততা কাটিয়ে আবারও চলে আসি কলেজে। অনেক দিন পর যাচ্ছি, একটু ভয় ভয়ও করছিল যে স্যার ম্যামরা কিছু বলবে নাকি, যেহেতু নতুন কলেজ আমার, তো আমি কিছু এই বিষয়ে জানি না যে সত্যি কি বকা দেয়। এমনি একজন দুজনকে তো এরকম বকা দিয়েছিল, তো সেই নিয়ে আমার ভেতরে একটা টেনশন কাজ করছিল। তো যাই হোক, ক্লাসরুমে ঢুকে গিয়ে তারপর যা হওয়ার হবে। তো এখন কিন্তু আপাতত আমি চলে এসেছি আমার ডিপার্টমেন্টের কাছে। এদিকেই কিন্তু আমার ফিলোসফি ডিপার্টমেন্ট। আর যারা তোমরা ফিলোসফি করো তারা তো এই রুমটা সবাই চেনো। তো ক্লাসরুমেও চলে আসি, এদিকে অল্প কিছুজন এসেছিলো। তারপর দেখো হঠাৎ কিন্তু আমাদের একটা কাগজে নাম লিখিয়ে এখন আমাদের যেতে হচ্ছে সামনের দিকে। কেন কি জানি বুঝতে পারলাম না কেন আমাদের ডাকা হলো। তারপর কেউ একজন বললো যে সামনেই যেহেতু 15ই আগস্ট, তাই জন্য আমাদের গান করতে হবে বা কিছু, ওই জন্য কিন্তু আমাদের ডাকা হয়েছিল। তারপর দেখি আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত সেমিস্টারে দাদা দিদিরাও চলে আসে। আর এদিকে দেখো আমাদের কিন্তু রোদের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, এখন হবে গান টান হবে, জাতীয় সঙ্গীত ও বন্দে মাতরম গেয়ে দেখো আমরা এখন একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, কারণ একটু পরে ডিপার্টমেন্টে ঢুকে যাব। আজ আমাদের কোনো ক্লাসও হয়নি আর নাম প্রেজেন্টও হয়নি, শুধু আসা হয়েছে। আর যেহেতু সামনেই স্বাধীনতা দিবস, তো তাই জন্য সঙ্গীত গাওয়া হয়েছিল। আর আমি শুনেছিলাম নাকি আমাদের কলেজের সামনেই বড় অনুষ্ঠান হতে চলেছে, তো আমাদের ফ্রেশার প্রোগ্রামও কিন্তু হবে। তো তাই জন্য কিন্তু কলেজে অনুষ্ঠানের জন্য তোড়জোড় করা হচ্ছিল ঠিকমতো, তাই ক্লাসটাও একটু বন্ধই ছিল। তো যাই হোক, আর এদিকে দেখো আমরা আমি ঢং করে নিচ্ছিলাম, যেহেতু কাচের চুড়ি পরেছি প্রথমবার, তো বেশ ভালোই লাগছিল, তাই জন্য একটু ভিডিও করে দিতে বলছিলাম ওকে। তারপর আবার দেখো ডিপার্টমেন্টে চলে আসি। তখন লাইনে দাঁড় করে রেখেছিল এই রোদের মধ্যে, আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, তাই জন্য কিন্তু ডিপার্টমেন্টে আমরা আবার এসেছিলাম। অনেকে কিন্তু বাড়ি চলে গেছিলো, আর আজকে কিন্তু জানোই বেশ ভালোই গরম পড়েছিল আর ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর দেখো অ্যাট লাস্ট ফুচকা খেয়ে বাড়ি যাচ্ছে।